দর্শক, অনূর্ধ্ব 20 নারী সাফ চ্যাম্পিয়নশিপে এই মুহূর্তে ভুটানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ দল। এদিকে কিংস্টনে টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বনিম্ন রানের রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলা আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের দীপ্ত স্পোর্টস। সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপে শেষটা রাঙিয়েছে চেলসি। নানা সমালোচনার মুখেও শেষ পর্যন্ত টুর্নামেন্টের সমাপ্তি টানতে পারায় তৃপ্তির হাসি হেসেছে ফিফা। এদিকে ফিফার বিরুদ্ধে করা মামলায় জয় পেয়েছেন ফুটবলাররাও। আর আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে প্রতিটি ম্যাচের মাঝে কমপক্ষে 72 ঘন্টা বিরতি রাখার পদক্ষেপ নেওয়া হয়েছে। গত মৌসুম স্বপ্নের মতো কাটিয়ে পিএসজি জিতেছে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা, পেয়েছে ট্রেবল জেতার স্বাদও। ক্লাব বিশ্বকাপেও তারা ছুটেছে একই তালে। বায়ার্ন মিউনিক, রিয়াল মাদ্রিদের মতো জায়ান্টদের উড়িয়ে ফাইনালে পরিষ্কার ফেভারিটের তকমা নিয়ে নেমেছিল দলটা। কিন্তু এক চেলসি উঠতে থাকা লুইস এনরিকের শিষ্যদের ৩-০ গোলে বিধ্বস্ত করেছে। ইউরোপের সব সেরা দলগুলোর বিপক্ষে দাপুটে জয়ের পর চেলসির বিপক্ষে সাম্প্রতিক ছন্দ বিবেচনায় হারটা বেশ নজরে এসেছে ফুটবল বিশ্বে। প্রশ্ন হলো, কোথায় হঠাৎ হারিয়ে গেল পিএসজির আক্রমণ? মূলত ফাইনালের মহারণে চেলসি কোচ এনজো মারেস্কা যে পরিকল্পনার জাল বুনেছেন তা মোকাবেলা করতে পারেননি ফরাসিরা। ক্লাব বিশ্বকাপের চেয়েও বড় মর্যাদাপূর্ণ আসরের নাম চ্যাম্পিয়ন্স লিগ। গেল 31 মের ফাইনালে ইউরোপ সেরা ট্রফি জেতে পিএসজি। এর 15 দিন পরই শুরু ক্লাব বিশ্বকাপের আসর। বলা যায় ইউরোপিয়ান প্রতিযোগিতা শেষে পর্যাপ্ত বিশ্রামও পায়নি দলগুলো। তাতে গ্রীষ্মকালীন সময়ে 32 দল নিয়ে নতুন ক্লাব বিশ্বকাপ আয়োজনের ঘোষণা দিয়ে বিশ্বব্যাপী বেশ সমালোচনার মুখেও পড়ে ফিফা। অংশ নেওয়া ক্লাবগুলোর সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই ক্লাব বিশ্বকাপের সময়সূচি নির্ধারণ করে প্রতিযোগিতা আইনের লঙ্ঘন করেছে এই অভিযোগে ফিফপ্রো, ইংল্যান্ড ও ফ্রান্সের খেলোয়াড় ইউনিয়ন মিলে ইউরোপীয় ইউনিয়নে ফিফার বিরুদ্ধে একটি মামলা করে। 2024 সালে করা মামলার প্রেক্ষিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও ফিফপ্রোর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে জানানো হয়, প্রতিটি ম্যাচের মাঝে কমপক্ষে 72 ঘন্টার বিরতি রাখতে হবে। প্রতি মৌসুম শেষে খেলোয়াড়দের বাধ্যতামূলকভাবে অন্তত 3 সপ্তাহ পূর্ণ বিশ্রাম দিতে হবে। তাহলে মৌসুম শেষে মাঠে গড়ানো আসরগুলো আরও জমজমাট হবে বলেই আশা সবার। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। রিয়াল মাদ্রিদ অধ্যায়ের সমাপ্তি টেনে এসি মিলানের পথে পাড়ি জমিয়েছেন ক্রোয়াট তারকা লুকা মদ্রিচ। 39 বছর বয়সী মদ্রিচের সঙ্গে 1 বছরের চুক্তি ঘোষণা দিয়েছে ইতালিয়ান এই জায়ান্ট ক্লাবটি। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে এসি মিলান। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পিএসজির কাছে 4-0 গোলে হারের মাধ্যমে রিয়াল মাদ্রিদের সাথে ইতি টানেন লুকা। রিয়ালের হয়ে 13 বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে মদ্রিচ নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ক্লাব ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে। 2012 সালে টটেনহাম হটস্পার ছেড়ে রিয়ালের জার্সিতে জিতেছেন 6টি চ্যাম্পিয়ন্স লিগ, 4টি লা লিগা এবং 5টি ক্লাব বিশ্বকাপ সহ মোট 28টি ট্রফি। 3 ম্যাচ সিরিজের শেষ টি20তে আগামীকাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কলম্বোয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। লঙ্কানদের কাছে টেস্ট এবং ওয়ানডে সিরিজে হেরেছে সফরকারী বাংলাদেশ। কাল শেষ টি20তে জিততে পারলে সিরিজ হবে টাইগারদের। প্রথম ম্যাচে বাজেভাবে হারের পর দ্বিতীয় টি20তে লিটন শামীমদের হাত ধরে দারুণ এক জয় তুলে নেয় সিরিজে ফিরেছে টাইগাররা। শেষ ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় বাংলাদেশ দল। বিসিবির সভাপতির দায়িত্ব গ্রহণের পর থেকে ক্রিকেটের উন্নয়নে কাজ করে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। এবার দেশি কোচদের মান উন্নয়নে জোর দিয়েছেন বিসিবির সভাপতি। সোমবার মিরপুরে বিসিবি কার্যালয়ে ঘরোয়া ক্রিকেটে যারা নিয়মিত কোচিং করান এমন দেশি কোচদের সঙ্গে মতবিনিময় করেছেন বিসিবি প্রধান। গেম ডেভেলপমেন্ট, হাই পারফরমেন্স ইউনিট, বাংলাদেশ টাইগার্স প্রোগ্রাম এবং বাংলাদেশ এ দলের কোচিং স্টাফের সদস্যরা এতে অংশ নিয়েছেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে লোকাল কোচের দাবি বেশ পুরনো। টাইগারদের সহকারী প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়ে সেই চাওয়া পূরণ করেছেন মোহাম্মদ সালাউদ্দিন। তবে বর্তমান কোচিং স্টাফের একমাত্র দেশি কোচ তিনি, বাকি সদস্যরা সকলেই বিদেশি।
আগস্ট মাসের শেষে আমরা একটা লেভেল 3 কোচিং কোর্স করব, যেখানে আমরা আইডেন্টিফাই করতে পারবো যারা ভবিষ্যতে বাংলাদেশের বিভিন্ন টিমের প্লাস জাতীয় দলে কোচ হতে পারবে। সাথে সাথে আমরা একটা কোচিং সামিট করব উইচ ইন সেপ্টেম্বরে। সেখানে আমরা স্পেশালাইজড কোচ, ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ, উইকেট কিপিং কোচ, ফাস্ট বোলিং কোচ, স্পিন বোলিং কোচ, তো এই স্পেশালাইজড কোচিং কোর্সটা আমরা সেপ্টেম্বরে করব এবং অচিরেই আমরা দেশের আমাদের যে কোচরা আছে তাদেরকে আপগ্রেড করব, এমন একটা জায়গা বা চেষ্টা করবো ইনশাআল্লাহ। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি আজকে দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত টেলিভিশনের সঙ্গেই থাকুন আর নজর রাখতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।